আসসালামু আলাইকুম দর্শক, সন্দ্বীপ থেকে আমার আরিফ ভাই, আমার প্রাণপ্রিয় ভাই, আমার কলিজার ভাই আমার সাথে দেখা করতে অনেক কষ্ট করে সাগর পাড়ে দিয়ে এসে সন্দ্বীপ থেকে আমাদের চট্টগ্রাম পর্যন্ত আমি অজমের সাথে দেখা করতে চলে এসেছে আমার আরিফ ভাই। আমার আরিফ ভাই অনেক সুন্দর মান মর্যাদা এবং গঠনমূলক ভিডিও তৈরি করে বলে অনেক অল্প সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আমার এই আরিফ ভাই। তো আমরা একটু জানবো আমার ভাই কি জানতে এসছেন, আমি অজমের কাছে একটু জানতে চেষ্টা করবো। ভাই কি জন্য আসছেন একটু বলবেন? ধন্যবাদ সাহিল ভাই এবং আমার সকল অডিয়েন্সদেরকে। আসলে আমি এসেছি, আমি কিন্তু সাহিল ভাইয়ের নিয়মিত একজন অডিয়েন্স। যে সাহিল ভাইয়ের সাথে দেখা করার ইচ্ছে আপনারা অনেকে হয়তো জানেন, সাহিল ভাই কিন্তু চতুর্মুখী জ্ঞানের অধিকারী একজন মানুষ। বলা যায় উনি অভিনেতা এবং বলা যায় উনি একজন কমেডিয়ান এবং উনি কিন্তু যথেষ্ট ভালো গান করেন। আমরা অনেকেই তো অনেক করেন এই জাতীয় অনেক অভিনেতার কাছে যাই সাক্ষাৎ করার জন্য। আমার হঠাৎ একটু ইচ্ছে হলো যে সাহিল ভাইয়ের সাথে একটু যাই দেখা করি। আপনারা হয়তো যদি সাহিল ভাইয়ের পেছে ঘুরে আসেন বুঝতে পারবেন উনি কেমন অভিনয় করেন। প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের প্রতিটি মানুষের কিন্তু মর্যাদা বা অবস্থান কিন্তু ইয়েতে হয় না, মিডিয়া পর্যায়ে হয় না। আমি অনুরোধ করবো সবাইকে, আমার অডিয়েন্স সাহিল ভাইয়ের অডিয়েন্সদেরকে, যে ওনার পেজে ঢুকুন, ওনার পেজে জয়েন করে কম বেশ ওনার ভিডিওগুলো দেখুন। আচ্ছা তাই ভাই, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি, আপনি তো মূলত চিটগাঁওয়ের মানুষ নাকি? জি জি জি। কিন্তু আমি যেটুকু জানি বা যেটুকু দেখি সেটা হচ্ছে আপনি চতুর্মুখী ভাষা জানেন। বাংলাদেশের অনেক অঞ্চলের ভাষায় আপনার অভিনয় দেখেছি আমি, আপনার গান শুনেছি। এই বিষয়টি আপনি কিভাবে ব্যক্ত করেছেন একটু যদি? আমি আসলে 10 হইতে 12টা ডিস্ট্রিক্টের ভাষা জানি, চেষ্টা করছি, অনেক কষ্টের বিনিময়ে শিখেছি। আসলে এক ডিস্ট্রিক্টের মানুষ অন্য একটা ডিস্ট্রিক্টের ভাষা শিখতে কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। তো আপনাদের ভালোবাসা পেয়েছি বলে কাজ করে যাচ্ছি এবং চেষ্টা করি। ইতিমধ্যে আমি কয়েকটা ভাষা দিয়ে আমার অনেকগুলো ফানি ভিডিও তৈরি করেছি, সামনে ইনশাল্লাহ আরও করবো। তো এটাই আর কি, যদি আপনাদের ভালোবাসা পাই। ধন্যবাদ। আরেকটি বিষয় সাহেব ভাই, আমার ভিডিওতে একটি কথা কিন্তু প্রত্যেকের উদ্দেশ্যে, আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর তাদের উদ্দেশ্যে একটি কথা সাহেব ভাই বলেছেন, এটি কিন্তু বাস্তবতা। যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা সবাই এই সমস্যার সম্মুখীন হয়েছেন। আর সেটি হচ্ছে যে সাহেব ভাইয়ের যে ব্যাপারটা, আপনি যখন একটি ভিডিও বানাবেন পাশের জন্য হাসাহাসি করবে। আপনি যখন একটি ভিডিও বানাবেন আপনার বাড়ির লোকজন, আপনার বাসার লোকজন, ইভেন কি আপনার মামা, খাগো, চাচা যারা আছে সবাই আপনাকে মাথায় রাখবেন। কে হাসে সেটি আপনি কোনোভাবে দেখবেন না, তখন আপনি অন্ধ হয়ে যাবেন। আপনাকে নিয়ে কেউ হাসে, আপনি সেটা দেখতে যাবেন, আপনি সফলতাই বুঝতে পারবেন না। আপনারা জানেন বিশ্বের অনেক বড় বড় মনীষী, আমি ডেন কার্নেগি একটি কথা বলবো। ডেন কার্নেগি একটি কথা বলেছে যে তোমাকে নিয়ে কেউ হাসে, এটার অর্থই হচ্ছে যে তার মানে তুমি ওদের আলোচনার মধ্যবিন্দু, তুমি আলোচনায় আছো, এজন্যই তোমাকে নিয়ে হাসে। মাথায় রাখবা, তোমাকে নিয়ে কেউ যদি হাসে সেটা তুমি অন্যভাবে দেখবা না। যাক, ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন আমার ভাই। পাশাপাশি আমি কয়েকটা ভাষায় ফানি ভিডিও তৈরি করি এবং আরো ভালো ভালো ভিডিও সামনে তৈরি করব। আমার ভাই ভালোবাসে বলে আমার সাথে দেখা করতে চলে আসছেন। সবাই আমার ভাইকে, আমার ভাইয়ের পেজটাকে আরিফ, আমার পেজের নাম, সকলে একটু সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, পাশাপাশি আমাকেও দেখবেন এবং দোয়া করবেন আপনাদেরকে যাতে আরো ভালো ভালো সুন্দর ভালো ভালো কন্টেন্ট ভিডিও উপহার দিতে পারি আমি এবং পাশাপাশি আমার ভাই আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম।